পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিচার ও সংস্কারের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার ২৩ মে ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বৃহস্পতিবার ২২ মে উপদেষ্টা পরিষদের সভার পর অনেক সময় ধরে তারা আলোচনা করেছেন তাদের ৩টি কঠিন দায়িত্ব, এর একটি সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। আমাদের ৩টা মোটা দাগের দায়িত্ব এবং ৩টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই, যেটা আরো দুটো দায়িত্ব আছে। রিজওয়ানা হাসান বলেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এদের ঢাকার রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে তারা কিছুই করতে পারছেন না। তাদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে যখন তারা সবার সহযোগিতা পাবেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে, তাদের দায়িত্ব পালনে সেগুলো কিভাবে মোকাবেলা করবেন এবং আদৌ পারবেন কিনা, যদি পারেন সেটা কিভাবে করবেন, আর না পারলে কি করণীয় হবে সেগুলো নিয়ে তারা চিন্তা করছেন। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, তো আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের ৩টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক পাওয়ার কোনো সুযোগ নেই। তবে তারা শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেননি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।